সিনতিয়ান্তি এলাকা ছেড়ে সাংহাইয়ের পথে পথে ঘুরতে ঘুরতে এসে পড়ি বড় সড়ো খোলা আকাশের নিচে। এরকম খোলা আকাশের নিচে এত বড় খোলা জায়গা কংক্রিট নগরী সাংহাইতে আর নেই। সাংহাইয়ের পিপলস স্কয়ার। বিকেল থেকে জমে ওঠে সাংহাইয়ের এই খোলা চত্বরটি। সাংহাইয়ের রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া এই চত্বরটিতে সাংহাইবাসীরা বিকেলবেলা এসে জড়ো হন প্রাণ খুলে নিঃশ্বাস নেবার জন্য। এমনিতে এই শহরটি উঁচু উঁচু দালানের গিজগিজানিতে আবদ্ধ। এরকম নগরায়নের ক্ষেত্রে একটা খোলা চত্বর যে খুব বেশি প্রয়োজন তা বুঝতে দেরি হয়নি সাংহাই কর্তৃপক্ষের। 1996 সালে শেষ হওয়া এই জাদুঘর ভবনটি দেখার মতো। প্রাচীন চীনের এক ধরনের তেপায়া চুলার আদল থেকে এই ভবনের ফর্মটি বানিয়েছেন এক চৈনিক স্থপতি। মজার ব্যাপার হচ্ছে বিল্ডিংয়ের মেঝেটি বর্গাকৃতির আর ছাদটি গোলাকার। আদিকালে চীনারা বিশ্বাস করত যে পৃথিবী পৃষ্ঠ বর্গাকারের আর আকাশটি গোল। এই ধারণার প্রতিফলন ঘটিয়ে চীনের সবচেয়ে বড় জাদুঘরটি বানানো হয়েছে এখানে। তার সামনে সাংহাই গ্র্যান্ড থিয়েটার। ফরাসি স্থপতি জ্যামারি কার্পেন্টিয়ার প্রায় ১৬ লাখ বর্গফুট এলাকা নিয়ে বানিয়েছেন এই নাট্যশালাটি। তবে শুধু নাটক দেখা বা জাদুঘরের পুরনো চিহ্ন দেখতেই যে সাংহাইবাসী এখানে আসেন তা নয়। উঁচু উঁচু ইমারতে বসবাসকারীরা বেশিরভাগই আসেন তাদের বাচ্চাদের নিয়ে সময় কাটাতে। বাচ্চারা পছন্দ করে পিপলস স্কয়ারের মাঝখানে পুঁতে রাখা ডান্সিং ফোয়ারা। ৩২০ বর্গমিটার এলাকা জুড়ে এই গোলাকার ফোয়ারাটি। ঝর্ণার জলে স্নাত হয় আমোদপ্রিয় শিশুরা। শিশুদের এই আমোদ যেন থামতেই চায় না। মা বাবাদের রীতিমতো হিমশিম খেতে হয় বাচ্চাদের আমোদ থামাতে। চীনারা ঘুড়ি উড়ানো শিখিয়েছে পৃথিবীকে। চীনের প্রায় প্রতিটি খোলা উদ্যানে এখনো দেখা যায় বিচিত্র ডিজাইনের ঘুড়ি। এখানেও তাই। এই স্কয়ারের সবগুলো উপাদানই বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত। এর গোলাকার বেঞ্চি, গ্যালারি বা ল্যাম্পপোস্ট। প্রতিটি ল্যাম্পপোস্টে স্পিকার লাগানো। চত্বরের যে কোনো দূরত্ব থেকেও যাতে সঙ্গীতের মূর্ছনা শুনতে পাওয়া যায় তার জন্যই মূলত এই আয়োজন। পিপলস স্কয়ারের মাঝখানে একটা পার্ক। একসময় ইংরেজ ও ইউরোপিয়ানরা এখানে ঘোড়া দৌড়াতেন। চীনের স্বাধীনতা প্রাপ্তির পরপরই এই ময়দানটি পিপলস স্কয়ারে পরিণত হয়। কারণ এ সময় নবচীনের জাগরণের জন্য বড় বড় সভা সমাবেশ এই চত্বরকে কেন্দ্র করেই হতো। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসে সাংহাইয়ের আকাশে। আমরা পিপলস স্কয়ার থেকে যাই সাংহাইয়ের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা নানজিং রোডের দিকে। নানজিং রোডে সন্ধ্যা নামে। শুনেছি সাংহাইয়ের রাত বড় মোহময়। আমরা এবার সাংহাইয়ের রাত দেখব।